ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান, এই দুনিয়ার জমিনে আপনি আমাকে যে কি মুহাব্বত করতেন, আপনার মতো মুহাব্বত আমাকে কেউ করে নাই। আমার মনের ভাষাগুলো আমি আপনাকে জানাইতাম। আপনার মোবারক চেহারাটা দেখলে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাইতো, আমি টেনশন করতাম না। আজকে যদি আপনি চলিয়া যান, আমি কিভাবে দুনিয়ায় থাকবো? নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা চিন্তা করিও না, আমি যাওয়ার পরে সবার প্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাতেমা কোনোভাবেই মানায় নিতে পারে না, বলে, আব্বা আমি দরজা খুলবো না। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা যদি না খুলো, ওই যে আজরাইল আসার জন্য কোনো জায়গা লাগে না, আজরাইল কোনো না কোনো ভাবে আমার সামনে হাজির হয়েই যাবে। কিছুক্ষণের মধ্যেই জিবরাইল আমিন আসছে। ও নবী আমার, আপনি কোনো চিন্তা করেননি। দেখে নবীর দুই চোখ দিয়া, চক্ষু দিয়া শুধু পানি আর পানি। নবীকে প্রশ্ন করে, হে পয়গম্বর, কেন আপনি এমন ভাবে কাঁদতেছেন? নবী আমার জিবরাইলের দিকে তাকায় দেখে জিবরাইল দুই চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। নবী জিজ্ঞেস করে, জিবরাইল আমার কান্না পরে, আগে বল তুই কেন কান্না করো? জিবরাইল ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত ফেরেশতা বানাইছিলেন, এই ফেরেশতার মধ্যে আমার দায়িত্ব ছিল নবীদের কাছে ওহী নিয়ে যাওয়ার। আমি যত নবীর কাছে ওহী নিয়ে গেছিলাম, কোন নবীর কাছে 200 বার, 300 বার, 1000 বার, 2000 বার। আর আপনি নবীর কাছে আল্লাহ পাক আমাকে এতবার পাঠাইছেন, প্রায় 24,000 বারেরও বেশি। এতবার আপনার সাথে আসতে আসতে, আপনার মোবারক চেহারা দেখতে দেখতে, আপনার সাথে আমার এমন একটা ভালোবাসার নবী, এই জন্য আমি কাঁদতেছি। আজকের পর থেকে আমি আর কোনোদিন আপনাকে দেখতে পারবো না গো নবী, এই জন্য আমি কান্দি গো নবী আমার। ও নবী আপনি জানান আপনি কেন কান্দেন? নবী আমার ডাক দিয়ে বলে, ও আজরাইল ভাই, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আমি আমার আবু বকর ওমরের জন্য কাঁদি না। আমার হঠাৎ করে মনে পড়লো, আমি 63 বছর জিন্দেগিতে 40 বছর নবুয়তি যখন পাইলাম, বাকি 23 বছরে আমার যত উম্মতকে আমি দ্বীনের দাওয়াত দিয়া কালেমার পতাকার নিচে আনলাম, ওই গুনাহগার উম্মতগুলো আমি যাওয়ার পরে তারা তো এতিম। আমার গুনাহগার উম্মতগুলোকে কে গুনাহ থেকে